কুম্ভ রাশির যারা তারা খুশি হবার জন্য প্রস্তুত হয়ে যাও, কারণ এখন বিশ্বরক্ষক ভগবান শ্রী বিষ্ণুজি এবং ধনকী দেবী মা লক্ষ্মীর আশীর্বাদে তোমাদের জন্য 29, 30 আর 31 মে অর্থাৎ মে মাসের এই 3 দিনেই পরিবারে 5টা বড় আশ্চর্যের মতো সুখবর আসতে চলেছে। হ্যাঁ, বন্ধুদের জন্য এই 4 দিনটা বেশ ভাগ্যশালী সময় হবে। তোমাকে অবশ্যই ঢোল নগারা বাজাতে হবে এত বড় খুশির খবরের জন্য। এই 5টি বড় সুসংবাদ এই 4 দিনে তোমার কাছে আসবে। তোমার জন্য 11 বছর পরে এমন একটা সময় এসেছে যেই সময় ভগবান বিষ্ণু আর মা লক্ষ্মীর করুণা দিয়ে অনেক শুভ ঘটনা একসাথে হচ্ছে। এই 4 দিনে তোমার কাছে 5টা বড় বড় সুখবর একসাথে আসছে। পুরো 11 বছর পরেই 4 দিনের সময় তোমার জন্য এসেছে। ভিডিওটা পুরোটা দেখা খুব জরুরি। ভিডিওটা অনেকেই দারুণ সুখবর দেয়, যেটা শুনে তুমি আনন্দে আত্মহারা হয়ে উঠবে। মিষ্টি বন্টন শুরু করে দেবে, ঢোল নগারাও বাজতে শুরু করবে। বিশ্বাস হয় না? তাই সময় করে পুরো ভিডিওটা দেখো, অবশ্যই দেখবেন। আপনার জন্য জানিয়ে দিই, এই 4 দিনের মধ্যে গুরুপুষ্প অমৃতযোগ, ধনলক্ষ্মী প্রাপ্তিযোগ, সর্বসিদ্ধিযোগ, অমৃতসিদ্ধিযোগ, ধনযোগ, রাজযোগ সহ সৌভাগ্যবান যোগ তৈরি হচ্ছে, যার মধ্যে মহালক্ষ্মী যোগেরও সমাগম হয়েছে। এই সময়টা আপনার জন্য সম্পদ লাভে ভরপুর থাকবে, এটাও জানবেন। আর সাথে সাথে যা খুশির খবরগুলো সেগুলো হবে সেই সব খুশির খবর যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, যার জন্য আপনি ধারাবাহিক পরিশ্রম করে যাচ্ছেন, যাতে আমাদের জীবনে সুখ সুবিধার অর্জন ঘটে। আমাদের জীবনেই এই অর্জন আসুক, আমাদের এই সব সুখ সুবিধা পাওয়া যাক। তো এখন তোমার অপেক্ষার পালা শেষ। এই 4 দিনের মধ্যে তোমার পরিশ্রম রং আনার পালা। তাই কাঁদাকাটি বন্ধ করো, নিজের ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করো, আর এই 4 দিনের সুযোগ করে নাও। কারণ এই 4 দিনে তোমার এমন খুশির খবর আসবে যা শুনে তোমার আনন্দ সীমাহীন হবে। আর হ্যাঁ, বন্ধুদের প্রতি একটা কথা, এই 4 দিনে তোমাদের কিছু সাবধানতা মেনে চলতে হবে। কিছু গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে, কথাগুলো মেনে চলতেই হবে। জীবনে এই কথাগুলোকে বাস্তবে তুলে ধরতে হবে, যাতে করে এই 4 দিনের সময়টা তোমার জন্য আরো বেশি লাভজনক হয়ে ওঠে। সেই বিষয়গুলো ভিডিওতেই বলবো। কিছু ভালো খবর আছে আর সাথে কিছু সাবধানতাও আছে, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিতে বাধ্য। ভিডিও যা বলছি প্রতিটা কথা তোমার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটা তোমার জীবন বদলে দেবে। মিউজিক, কিভাবে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী তোমার উপর দয়া করবেন আর তোমার জীবনের কোন কোন 5 বড় ভালো খবর কোথা থেকে আসবে সবই ভিডিওতে আছে। মিউজিক আপনাদের জানাতে চলেছি। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর প্রকৃত ভক্তরা ভিডিওটি লাইক করুন আর কমেন্ট বক্সে হৃদয়ের অন্তঃস্থল থেকে মিউজিক জয় শ্রী হরি বিষ্ণু জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন, যেন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী আপনার সমস্ত মনোকামনা পূরণ করেন আর তাদের আশীর্বাদ আপনার ও আপনার পরিবারের সবাইকে বর্ষিত হয়। তো চলুন বন্ধুদের সময় নষ্ট না করে কথা মিউজিক বলি কিভাবে এই জগতের রক্ষাকর্তা ভগবান শ্রী বিষ্ণু ও ধনের দেবী মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার রাশির ভাগ্য গড়াবে। 29, 30 আর 31 মে মানে মে মাসের এই শেষ 3 দিনটা। চলো শুরু করি এই গুরুত্বপূর্ণ সময়টা। বন্ধুরা, জানিয়ে রাখি যে এই 29, 30 আর 31 মে মানে মে মাসের শেষ 4 দিনটা তোমাদের জন্য খুবই সৌভাগ্যের সময় হবে। এই 4 মিউজিক দিনের মধ্যে তোমার ভাগ্য পুরোপুরি তোমার পাশে থাকবে। যে সুপ্ত ভাগ্য ছিল সেটা হঠাৎ জেগে উঠবে। তোমার ভাগ্য আলোকিত হবে, কারণ এই 4 দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান পুরোপুরি তোমার মনের মতো থাকবে, যার ফলে প্রতিটি ক্ষেত্রে তোমার সফলতা আসবে। সফলতা এখন তোমার পায়ের তলার মাটি চমবে। তুমি লাভ, অর্থ লাভ, বড় সাফল্য অবিরাম পেতে যাচ্ছ। এই 4 দিনের সময়টা তোমার জন্য অনেক ভাগ্যবান, একদম শুভ এবং মঙ্গলময়। হ্যাঁ বন্ধু, এই সময়ের গতি তোমার পক্ষে। ভাগ্য তোমার সাথে থাকবে। এই 4 দিনের মধ্যে তোমার কোনো রাজনৈতিক সফলতা আসতে পারে যা তোমার সমাজে সম্মান আর মর্যাদা বাড়িয়ে দেবে। পাশাপাশি দেখা যাবে এই 4 দিনে তোমার আয়ের উৎস বাড়বে, অর্থ লাভের সুযোগ থাকবে তোমার জন্য। মিউজিক, ঘনিষ্ঠ আত্মীয়দের কাছ থেকেও সহযোগিতাটা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ কাজের সফর হবে, যা বড় সুবিধা নিয়ে আসবে। প্লাস বিনোদনের জন্য আপনি কিছু প্ল্যান করবেন, যেগুলো আপনার মন খুবই খুশি রাখবে। যদি আপনি প্রপার্টি কেনার কোনো পরিকল্পনা করে থাকেন তাহলে আগে অবশ্যই বাস্তুশাস্ত্র মোতাবেক পরীক্ষা করিয়ে নিন।
এই 4 দিনের মধ্যে প্রপার্টি কেনা বা তৈরি করার আগ্রহ থাকলে বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে পরীক্ষা করানো আপনার জন্য ভালো হবে। এছাড়াও গত কিছু সময় ধরে যদি আপনি জায়গা বদলের কথা ভাবছেন, আপনি যদি কোন প্ল্যান করছিলেন বা কোন সম্পত্তি সংক্রান্ত কাজ করাচ্ছিলেন, তাহলে তা নিয়ে আবার ভালোভাবে ভাব বিচার করে নিন। নিশ্চিতভাবেই আপনি সফল হবেন, কারণ এই 4 দিনে আপনার জন্য সফলতার দরজা খুলে যাবে। এই 4 দিনের সময়টা বেশ ভালো। যেই কাজেই হাত দেবেন সেটা অবশ্যই সফল হবে। ভাগ্যের পুরো মিউজিক সাপোর্ট পাবেন। সন্তানের থেকে কোনো ভালো খবর পাওয়ার কারণে এই সময়টা ঘরভর্তি আনন্দময় থাকবে। তাছাড়া এই 4 দিনে আপনার ব্যক্তিগত বিষয়ে কাউকে বেশি কিছু বলা ভালো নয়। নিজের গোপন কোন কথা কারো সঙ্গে শেয়ার করবেন না, বা তোমার কোনো বন্ধু বা পরিচিতের কাছ থেকে সুখবরও সামনে আসতে পারে। বড়দের আশীর্বাদ এই 4 দিনে তোমার জন্য নতুন উন্নতির পথ খুলে দেবে। বাড়ির বড়দের আশীর্বাদ নিতে ভুলো না, তাদের সেবা করো, এতে লাভ হবে। পাশাপাশি তুমি এই সময় এক কথা পরিষ্কার বুঝতে পারবে, পরিস্থিতি যাই হোক না কেন, সময় যতই কঠিন হোক, আপনি আসলে আপনার পাশে আছেন। আর সেই কাজগুলো যেগুলো না করার ভয় পাচ্ছিলেন, আপনি দেখবেন এই 4 দিনে ওই কাজগুলো খুব সহজেই সম্পন্ন হবে এবং আপনার মন মতোভাবেই সব সমাধান হয়ে যাবে। একদিকে নতুন জামা, পোশাক, গহনা ইত্যাদি কেনারও আপনি পরিকল্পনা করবেন এই 4 দিনের মধ্যে। যদি বাড়িতে কোনো সংস্কার বা উন্নতির পরিকল্পনা থাকে, তাহলে গৃহ পরিস্থিতি আপনাকে দেখাচ্ছে যে বাস্তুশাস্ত্রের নিয়ম মানা আপনার জন্য লাভজনক হবে এবং ভাগ্যও ভালো থাকবে। ছেলেমেয়েরা পড়াশোনার প্রতি পুরোপুরি মনোযোগী হবে। মনোযোগ ধরে রাখো, এই সময় পড়াশোনা নিয়ে একদমই অবহেলা করবেন না। আর সতর্কতার জন্য একটা কথা মাথায় রাখো, অনেক বেশি ভাববার কারণে এই 4 দিন তোমার স্ট্রেস বাড়তে পারে, আর সেই স্ট্রেস তোমার কাজের দক্ষতা কমিয়ে দিতে পারে। তাই বেশি চিন্তা করো না, যা করো পজিটিভ মনের সঙ্গে করো, নিশ্চয়ই ভালো ফল পাওয়া যাবে। সঙ্গে সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কাজও তোমার হাত থেকে চলে যেতে পারে। এই ব্যাপারে খেয়াল রাখবে, যখন কারো সাথে আচরণ করো ভুল আচরণ করবে না। ভাষায় সতর্কতা রাখবে, মিষ্টতা রাখো। এমন জিনিস বলো না যা অন্যদের খারাপ লেগে কি হবে, কাজ হতেই পারে তোমার ক্ষতি। তাই তোমার যেসব অভ্যাস আছে সেসব ঠিক করে নাও। এমন কথা বলো না যা অন্যদের কষ্ট দেয়। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, নেগেটিভ মনোভাবের মানুষের কাছ থেকে 4 দিন দূরে থাকো, কারণ এই 4 দিনে তুমি দেখবে বড় বড় সফলতা পাবে। কিন্তু যারা তোমাকে ঈর্ষা করে, যারা বিরোধিতা করে, যারা নেতিবাচক, তারা তোমার বিপক্ষে ষড়যন্ত্র করতে পারে। তাই সাবধান থেকো। হতে পারে আপনি কিছু ভুল করে বসেন, কিন্তু আপনাকে সেটা করতে হবে না। আপনার কাজ পুরোপুরি স্বচ্ছন্দ এবং সৎভাবে করুন। দৃঢ় সংকল্প নিয়ে করুন, নিশ্চয়ই সাফল্য আপনার দিকে আসবে। নেতিবাচক চিন্তার মানুষের থেকে দূরে থাকুন, আপনি বড় বড় সাফল্য পেয়েই যাবেন। সময় আপনার পক্ষে কাজ করছে, ভাগ্যের সহায়তা আপনার সঙ্গে থাকবে। কিন্তু এই সময়ের সুযোগ আপনি কিভাবে নিতে পারেন তা আপনার উপর নির্ভর করে। আর একটা বিশেষ কথা মাথায় রাখবেন, এই সময়টাকে কেউ টাকা ধার দেওয়ার থেকে একটু বাঁচুন, কারণ 4 দিনের মধ্যে টাকা আসার সম্ভাবনা আছে। আপনার জন্য অনেক কিছু ঘটতে চলেছে, কোথাও না কোথাও থেকে টাকা আসবে। সেটা হতে পারে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, চাকরিতে ইনসেন্টিভ হিসেবে, বা জমা টাকা কিছুটা স্বাধীন হয়ে আসবে। এই 4 দিনের মধ্যে কোথাও না কোথাও বড় অঙ্কের অর্থ লাভ হবে। মিউজিক, কিন্তু ঋণ দেওয়া থেকে দূরে থাকুন, টাকা আটকে যাবে আপনার। ভালোভাবে ভাবা চিন্তা করে দেন যদি কাউকে ঋণ দিতে চান। চেষ্টা করবেন এই 4 দিনের বাইরে অন্য কোন সময় দিন, এতে আপনার জন্য ভালো হবে। এখন আপনার প্রেম জীবন নিয়ে ভাবুন। এই 4 দিনের মধ্যে আপনার লাভ লাইফ কেমন থাকবে সেই সম্পর্কে বলতে চাই। প্রেমের দিক থেকে এগুলো সত্যিই দারুণ কিছু দিন থাকবে। এই মিউজিক 4 দিনের সময়টা প্রেম জীবনের জন্য অনেক ভালো। কেন, প্রথমেই যারা ভালো জীবনসঙ্গীর খোঁজে আছেন তাদের জন্য সময় বেশ অনুকূল থাকবে। এমন কিছু সুযোগ আসবে যে তাদের ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে, কিংবা যাদের প্রতি আপনার ভালোবাসা রয়েছে সেই প্রেম বিবাহের সম্পর্কেও বদলে যেতে পারে। মিউজিক, সুতরাং এই সময়ে আপনার মন মতো প্রেম মিলে যাবে। যদি কারো প্রতি ভালোবাসা থাকে তাহলে নিজের ভালোবাসার কথা বের করে আনুন। নিঃসন্দেহে প্রেমের সম্পর্ক বিবাহের সম্পর্কেও পরিণত হবে। এত সুন্দর সময় আর কোথাও পাবেন না। যদি স্বামী স্ত্রীর মধ্যে গত কয়েকদিন ধরে কোনো মনোমালিন্য বা মতবিরোধ থাকে, সেটাও দূর হয়ে যাবে কারো মাধ্যমে। মিউজিক, আবার সম্পর্কের মধুরতা ফিরে আসবে, ভালোবাসাও বাড়বে। আপনি একটা সুন্দর জীবনের আনন্দ উপভোগ করবেন।
নিঃসন্দেহে দম্পতিদের জন্য এই সময়ে সন্তানের শুভ খবর আসতে পারে। বাড়িতে ছোট্ট মিউজিক অতিথির আগমন সংক্রান্ত শুভ সংবাদ মিলতে পারে, যার ফলে বাড়িতে উৎসবনার পরিবেশ তৈরি হবে। পাশাপাশি এই 4 দিনে কিছু ভাগ্যবান জাতক বাইরে ঘুরতেও যেতে পারেন। মিউজিক, পিকনিক, খেলা, স্পোর্টস বা হয়তো কোন ধর্মীয় যাত্রায় জায়গায় গিয়ে ঘুরতে পারবেন। কোথাও না কোথাও ভালো সময় কাটাবেন, আর ঘর পরিবারের সবাই মিলে মজার মুহূর্ত কাটাবেন। বুঝতেই পারছেন, আপনি যতই ব্যস্ত থাকুন না কেন ঘর পরিবারকে একটু সময় দিতে পারবেন। প্রেম জীবনের জন্য খুব ভালো সময় চলবে। এখন যদি আপনার ব্যবসার কথা বলি, তারপর চাকরির ব্যাপারে কথা বলবো। চাকরিতে অবস্থান কেমন থাকবে, এরপর আপনার আর্থিক অবস্থার ব্যাপারে আলোচনা করব। তারপর ক্যারিয়ারের ব্যাপারে। প্রথমেই ব্যবসার কথা বলতে চাই। এই 4 দিনের মধ্যে আপনাকে আপনার ব্যবসার সব কর্মচারীদের কর্মকাণ্ডের উপর নজর রাখতে হবে। খেয়াল রাখবেন যে কোন ডকুমেন্ট হারিয়ে যাক না কেন, কারণ যে অফিসেই আপনার ব্যবসা চলে ওখানে কিছু কর্মচারী আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। তাদের থেকে সাবধান থাকতে হবে আপনাকে। যদি ডকুমেন্টে সই করছেন তাহলে ভালো করে ভেবে দেখুন। একবার পুরোটা পড়ে নিন, তারপর সই করুন। কারণ এই সময় আপনার বড় কোন ডিলও হতে পারে, কিন্তু একই সাথে ঠকাও হতে পারে। তাই সাবধানে নজর রেখে কাজ করুন। আর যে কোনো ডকুমেন্টে সই করার আগে ভালো করে পড়ে নিশ্চিত হয়ে নিন, তারপর সই করুন। স্বাক্ষর করে ফেলুন এক্সপোর্ট ইম্পোর্ট সংক্রান্ত ব্যবসায়। 4 জন মানুষ যারা বড় সাফল্য অর্জন করবেন, তাদের মধ্যে আপনি রয়েছেন ভেবেই নিন। ব্যবসায় আপনার আশেপাশের যে মানুষ আছে তাদের সাথে প্রতিযোগিতায় আপনি জিতবেন। সেজন্য কঠোর পরিশ্রম করতে ভয় পাবেন না। এই বছর আপনার ব্যবসায় বড় মুনাফার সম্ভাবনা আছে। পরিমাণের চেয়ে গুণ বাড়ে বেশি ফোকাস দিন, এতে আপনার লাভ বেশি হবে। পাশাপাশি যারা খাবার দাবারের ব্যবসা করেন, সৌন্দর্য প্রসাধন, গয়না, শিল্পকলা, সোশ্যাল মিডিয়া আর শেয়ার বাজারের মতো ক্ষেত্রেও যারা কাজ করেন, তাদের জন্য বড় মুনাফার সম্ভাবনা রয়েছে। প্রপার্টি সম্পর্কিত ব্যবসা যারা করেন, তাদের বড় কোন ডিল এই সময় হতে পারে। এই 4 দিনের মধ্যে ব্যবসার মাধ্যমে বড় পরিমাণ অর্থ আপনার কাছে আসার সম্ভাবনা আছে। একই সাথে যারা চাকরি করেন তাদের জন্য ভালো খবর। যেটা টার্গেট দেওয়া হবে সেটা আপনি সম্পূর্ণরূপে অর্জন করবেন। আপনার কাজ যতই হোক না কেন, আপনার বস বা ঊর্ধ্বতনকর্তা ব্যক্তিরা আপনার কাজ নিয়ে সন্তুষ্ট থাকবেন। সহজ কথা, চাকরিজীবীদের জন্য যে কোন লক্ষ্য সম্পূর্ণ করার ব্যাপারে আপনি সফল হবেন। মিউজিক, যার কারণে প্রমোশনও পেতে পারেন। চাকরিজীবীদের জন্য অনেক বড় সুখবর আসছে। মিউজিক, এটা পাবেন হয় প্রমোশন সম্পর্কিত হবে, অথবা ভালো ইনসেন্টিভ পাবেন, বা পছন্দমতো স্থানান্তরও হবে। একদম ভালো খবর পাবেন চাকরিজীবীরা। আর যারা চাকরি খুঁজছেন, ওই 4 দিনের মধ্যে তারাও পছন্দের চাকরি পেতে যাচ্ছেন। আপনার পড়াশোনার ভিত্তিতে নিশ্চয়ই চাকরি পাবেন। সাথে যাদের আইন শাস্ত্রে পড়াশোনা করছে তাদের জন্য সময় খুবই সহায়ক। আইনের পড়াশোনার সাথে সম্পর্কিত বড় কোন সাফল্য পাওয়ার সম্ভাবনা জোরে সোরে রয়েছে আপনার জন্য। আর তাদের ক্ষেত্রেও সময় খুবই উচিত থাকবে। যারা বিদেশে গিয়ে চাকরি করতে চান বা পড়াশোনা করতে চান কিংবা ব্যবসা শুরু করার কথা ভাবছেন, চেষ্টা চালিয়ে যান। এই 4 দিনের মধ্যে বিদেশ যাওয়ার কোন বড় সুখবর আপনার কাছে আসবে নিঃসন্দেহে। সময়টা অনেক ভালো যাচ্ছে। ক্যারিয়ারে বড় ধরনের লাভ পাবেন। যারা পড়ছেন তাদের পড়াশোনায় একদম অবহেলা করবেন না। সোশ্যাল মিডিয়ার বেকার কথায় মনোযোগ না দিয়ে আপনার পড়াশোনায় মনোযোগ দিন। আরেকটা জিনিস বিশেষভাবে মাথায় রাখবেন, খারাপ সঙ্গ ছেড়ে দিন। যদি আপনি জীবনে কিছু হতে চান, কিছু করতে চান, তাহলে অবশ্যই 4 দিনে যা লাভ পাওয়া যায় ততটা বেশি পাওয়াই তোমার জন্য ভালো হবে। খারাপ সঙ্গ ছেড়ে দাও। যদি তোমার মিউজিক জীবনেই কিছু করতে হয়, আর সাথে সাথে তাদের জন্য সময় খুব ভালো যাবে। মিউজিক, যারা অনেক দিন ধরে আটকে পড়া টাকা বা অর্থের অপেক্ষায় ছিল, মানে কোথাও টাকা আটকে আছে, ঋণ দেওয়া হয়েছে, তোমার কোনো কাজ হয়েছে বা ব্যবসার টাকা আটকে থাক, যে কোনো আটকে থাকা টাকা পেতে চেষ্টা করলে মিউজিক অবশ্যই পাওয়া যাবে। চেষ্টা চালিয়ে যাও। এই 4 দিনে আটকে থাকা টাকা পাওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। বন্ধুরা, এই সময়টা ব্যবসার দৃষ্টিকোণ থেকে চাকরির কথা ভাবলে, ক্যারিয়ারের স্বার্থে, তোমার পড়াশোনার জন্য আর অর্থ লাভের দিক থেকেও এটা খুবই ভালো সময়। চিন্তা করো না, হতাশ হও না। সময়টা তোমার পক্ষে বেশ ভালো। যেখানে কাজ করছো ওখানে মন দিয়ে পরিশ্রম করো। আত্মবিশ্বাস হারিও না। নিজের মধ্যে শক্তি রাখো। নিশ্চয়ই সফলতা তোমার পায়ে এসে ধাক্কা দেবে। এবার স্বাস্থ্য নিয়ে কথা বলি। এই 4 দিন মাঝখানে একটু স্বাস্থ্য সমস্যা হতে পারে।
যেমন বদলাতে থাকা আবহাওয়ার কারণে গলার ইনফেকশন, নাক বন্ধ এসব হতে পারে। মোটেও অবহেলা করো না, সঙ্গে সঙ্গে চিকিৎসা নিন। আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী রাখুন। এজন্য আপনাকে প্রতিদিন যোগ ব্যায়াম ও মেডিটেশন করতে হবে। আয়ুর্বেদিক জিনিস খেতে হবে। আর সবচেয়ে ভালো কথা হল পজিটিভ ভাবনায় থাকতে হবে। কারো প্রতি খারাপ আচরণ করবেন না। ইতিবাচক চিন্তা করুন। ভালো খাবার খান। বাসার রান্না খান। যতটা সম্ভব বাইরে থেকে তেল মশলা বেশি এমন খাবার এড়িয়ে চলুন। সহজ পাচ্য খাবার খান এবং আয়ুর্বেদিক জিনিসগুলো আপনার রুটিনে অন্তর্ভুক্ত করুন। এতে মিউজিক অবশ্যই আপনার স্বাস্থ্যের উন্নতি হবে।